ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে রমজান মাস আসছে। সেই পবিত্র মাসকে উদ্দেশ্য করে ইভেন আমার অনেক পরিচিত বড় ভাই বন্ধু কেরাম রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি আপনাদের জন্য সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যেন আপনারা করতে পারেন এর জন্য একটি কোর্স চালু করছি। কোর্সটি হচ্ছে একদমই ফ্রি, অনলাইন। আমার এই প্লেলিস্ট থেকে আপনারা প্রত্যেক দিন একটি করে ভিডিও, কোর্স বাই কোর্স, পার্ট বাই পার্ট ভিডিও পাবেন ইনশাআল্লাহ। যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো শুনেন এবং দেখেন, সাথে সাথে পড়েন, উচ্চারণ করেন, আশা রাখি আগামী সামনে রমজান আসার আগেই আপনার কোরআন তেলাওয়াতটি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই ধৈর্য সহকারে বারবার মস্ক করবেন আমার সাথে। আমি যেভাবে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তেলাওয়াত করব বা যেভাবে অক্ষরগুলো, শব্দগুলো উচ্চারণ করব, যে স্থান থেকে উচ্চারণ করব, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা বলার, উচ্চারণ করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে শুরু করা যাক। প্রথম পাঠ আমরা শুরু করব কায়দার 1 নম্বর পৃষ্ঠা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فاء, قف, كف, لام, ميم, نون, واو, হা, হামজা, ইয়া, ইয়া। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মাখরাজ এবং উচ্চারণের স্থানটা বলে দিব, দেখাইতে পারবো না ভিডিওতে। আপনারা আমাদের আত-তাহফিজ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে আত-তাহফিজ মিডিয়া, সেখান থেকে আপনারা মস্কের অঙ্গভঙ্গিমাগুলো দেখে নিতে পারবেন। দেখেন, মাখরাজগুলো যদি আমি আপনাদেরকে এখান থেকে পড়িয়ে দিই তাহলে সবচেয়ে সুন্দর এবং সহজ হবে আপনার জন্য হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে। তো হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ, গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়া, জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ, কাফ, কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ضاد, ضاد। 8 নম্বর মাখরাজ
জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মারের সঙ্গে লাগাইয়া। লাম লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। র র। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার উল্টা পিঠ। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া। ত দাল তা। ত দাল তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। সদ বদ জা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ত দাল তা। ত দাল তা। 14 নম্বর মাখরাজ, জিহ্বা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ফা। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম এই 3টি অক্ষর উচ্চারিত হয়। দুই ঠোঁট হইতে দুই ঠোঁট গোল করিয়া ওয়াও বলতে হয় এবং বাটা দুই ঠোঁট বাড়ি দিয়ে বলতে হয়। বিজয় অংশ থেকে মিম বলতে হয়। ঠোঁটের বিজয় অংশ থেকে মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজটি হলো, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, যেমন বা বা বু বু বি বি। তো 17 নম্বর মাখরাজ, যেমন শেষের মাখরাজটি নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন ইন্না আন্না আম্মা সুম্মা। প্রিয় বন্ধুরা, এখানে 16 নম্বর এবং 17 নম্বর যে মাখরাজটি রয়েছে সেই বিষয়ে আমি সামনের ভিডিওতে আবার আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দিব, শিখিয়ে দিব যে গুন্নাহ কাকে বলে এবং মাদ কাকে বলে। ইনশাআল্লাহ আজ এইটুকুই। সকলেই ভালো থাকবেন এবং সুন্দরভাবে মস্ক করবেন, সহিশুদ্ধভাবে কোরআন শিখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।